হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে একটা সমস্যা সবাই ফেস করতেছেন, বিশেষ করে যারা রেডমি ফোন ইউজার। তো সেই সমস্যাটা কি, প্লে স্টোর ওপেন হচ্ছে না। তো অনেকে অনেক গুজব ছড়াচ্ছে, জানি না সেটা আদৌ গুজব কিনা। যে অনেকে বলতেছে যে চায়না কি করেছে, গুগল প্লে সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে রেডমি ইউজারদের জন্য। তো আদৌ এই ইনফরমেশনটা সত্য কিনা, এটার কোনো ভিত্তি আছে কিনা, সোর্স আছে কিনা, এটা আমার বা আপনাদের হয়তো এটা জানা নেই। তবুও জানিয়ে দিলাম, যেহেতু তথ্যটা আমার কাছে এসেছে যে গুগল প্লে সার্ভিসটাকে চায়না নাকি বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, অনেকে এই সমস্যায় পড়েছেন। তো সমস্যায় যেহেতু পড়েছেন, সলভ তো আমাকে দিতেই হবে, তাই না? তো প্লে স্টোরের যত রকমের সমস্যা আছে, ঠিক আছে, কিভাবে সলভ করতে হয় সেগুলা নিয়ে আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়ে ফেলেছি আপনাদের জন্য। তো চলেন সেগুলা দেখে নেওয়া যাক, যে কি কাজ করলে আপনার এই প্লে স্টোর ওপেন হচ্ছে না এটা সমাধান করতে পারবেন, ঠিক কি কাজ করলে এটা সমাধান হবে। তো তো এই নিয়ে আমি ছোট্ট কিছু টিপস আপনাদের জন্য রেখেছি। তো চলেন, উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস মুভ অন স্ক্রিন। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনার মোবাইলটা একবার রিস্টার্ট করবেন, অর্থাৎ রিবুট বন্ধ করে চালু করবেন। তারপর আপনারা যা করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করেন। এখানে আপনারা দেখতে পারবেন ইনস্টলড অ্যাপস বলে অপশন আছে, তো এটাতে ক্লিক করেন। এখানে আপনারা সার্চ করবেন গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিয়ার ডেটা বলে অপশন পাবেন, এটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডেটা করে ওকে করে দেবেন। তারপর এখানে ক্লিয়ার ক্যাশ বলে অপশন আছে, এটাও ওকে করে দেবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন। তারপর যা সার্চ করবেন গুগল প্লে সার্ভিস, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর ক্লিয়ার ডেটাতে ক্লিক করেন, ম্যানেজ স্পেসে ক্লিক করেন, দেন এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ডেটা, তো এটাতে ক্লিক করেন, জাস্ট ওকে করে দেন। তারপর ব্যাক চলে আসেন, এখানে আপনি ফোর্স স্টপ দেখতে পারবেন, এটাতেও ওকে করে দেন। তারপর ব্যাক চলে আসেন, তারপর আপনি লিখবেন গুগল সার্ভিস ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিয়ার অল ডেটা, এটাতে ক্লিক করে জাস্ট ডেটাটা ক্লিয়ার করে দেন। তো আমি ডেটাটা ডিলিট করে দিলাম। তারপর যা সার্চ করবেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, এটাতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিয়ার অল ডেটা করে দেন, তারপর ওকে করে দেন। ওকে, এবার ব্যাক চলে আসেন। তো এবার আরও একবার ব্যাক চলে আসেন। আসার পর একটু উপরে যান, যাওয়ার পর এখানে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক পাবেন, এটাতে ক্লিক করেন, সিমের উপর ক্লিক করেন, দেন এখানে অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করেন। করার পর এখানে জিপি ইন্টারনেট, এর পাশে একটা অ্যারো চিহ্ন, ক্লিক করে এটা এডিট করবেন। এখানে দেখবেন প্রক্সি যদি এখানে দেওয়া থাকে, জাস্ট এটা ক্লিয়ার করে ওকে করে দেবেন। তারপর মোরে ক্লিক করবেন, করার পর এখানে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন। তো এটা নেটওয়ার্ক জনিত সমস্যা হলে এই কাজটা করবেন, ঠিক আছে? এবার বেরিয়ে এসে একটু নিচে যান, যাওয়ার পর এখানে সাইন বলে অপশন আছে, এটাতে ক্লিক করার পর এখানে গুগল অপশন দেখতে পারবেন, গুগলে ক্লিক করেন। তো এখানে যতগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে, যে কোনো একটার উপর ক্লিক করেন। তো আপনি হয়তো বা একটাই চালান, তো একটা থাকলে এটার উপর ক্লিক করেন। ক্লিক করে কি করবেন, সেই গুগল অ্যাকাউন্টটা জাস্ট রিমুভ করে দেবেন। তো আমি একটা রিমুভ করে দিচ্ছি এইখানে। তো এই যেটাতে ক্লিক করলাম এবং এই যে এখানে মোর বলে অপশন পাবেন, এখানে রিমুভ অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, তো এটাতে উপর ক্লিক করে তারপরে রিমুভ অ্যাকাউন্ট কনফার্ম করে দেন, শেষ, এটা রিমুভ হয়ে গেল। তো এবার কি করবেন, আপনি আপনার মোবাইলটা একবার বন্ধ করে চালু করে, অর্থাৎ রিস্টার্ট করে আবার আপনার গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।